আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে আসছি সুন্দর একটা রেসিপি। যারা মুচমুচে এবং ঝাল ঝাল জাতীয় জিনিস পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি। এটা হচ্ছে মুড়ির কাবাব। এটা লাগছে একদম ঘরোয়া উপকরণ, সব কিছু যাদের একদম ঘরে থাকে সব কিছু সেই সমস্ত জিনিসই লাগছে। প্রথমে মুড়িটা আমি ভালো করে এরকম ধুয়ে, একটু পানি থাকবে কারণ মুড়িটা নরম হবে, সেরকম করে একবার ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপর মুড়িটা করে এখন চলে যাব মুড়ির সঙ্গে কি লাগবে। এখানে নিয়েছি হচ্ছে একটু আদা বাটা, একটু রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা এবং আমি অল্প একটু মুরগির মাংস আর কি সিদ্ধ করে তাই পাশে দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। মুরগির মাংস না দিলেও এটা এতটা মজা হবে যে আপনারা খেয়ে আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন। তারপরে দিয়ে নিচ্ছি ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ তো অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু মজাই আসবে না। এটা যখন মাখাচ্ছিলাম তখন এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, তখনই মনে হচ্ছিল যেন খেয়ে ফেলি। আর এটা মাখাতে হবে কিন্তু বেসন আর একটু চালের গুঁড়া দেবেন, মানে দিতে দিতে আপনারা যারা মাখাবেন তারাই বুঝবেন যে এটা যাতে সুন্দর সুন্দর কাবাব আকারে তৈরি করা যায়, এরকমভাবে আঠালোভাবে মাখাতে হবে। এতে যদি আপনাদের অল্প পানিরও দরকার হয় তবুও দিয়ে নিতে পারবেন, এবং সঙ্গে সঙ্গে ওরকম করে দিয়ে এভাবে মেখে নেবেন আর কাবাবের মতন করে গোল গোল করে নেবেন। এই যে, আর এটা কিন্তু খুব চটজলদি একটা খাবার, আর খেতে কিন্তু খুবই মজা। আর আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যে কোনো ভাজাভুজিতে কিন্তু একটু ডুবো তেলে, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অল্প আঁচে ভাজলেই কিন্তু বেশি মজা হয়। একটু অল্প আঁচ, প্রথমে একটু তেলটা গরম করে পরে একটু আঁচটা কমিয়ে দিয়ে আলতো হাতে ভেজে নিলেই রেডি কিন্তু আপনাদের সুন্দর মজাদার মুড়ির কাবাব। আর দেখতে খেতে দুটোই অসাধারণ। আর কেমন যেন ওই যে ধনে পাতা আর কাঁচামরিচগুলো কাবাবের উপর থেকে কেমন যেন উঁকি দিচ্ছিলো, এরকম একটা চেহারা হয়েছে। এতটা খুবই ভালো লাগতেছিল যখন বানাচ্ছিলাম। আর কতটা আপনাদের ভালো করে দেখাতে পারছি জানি না, কিন্তু আমি যখন বানাচ্ছি তো সামনাসামনি দিকে অনেক সুন্দর লাগতেছিল, খেতেও খুবই ভালো লাগছে। আর এটা একটু ঝালের পরিমাণটা আমি বেশি দিয়েছিলাম। যারা ঝাল কম বেশি খান অবশ্যই তারা ব্যালেন্স মতন দিয়ে খাবেন। এটা কিন্তু আমার কাছে অন্য জিনিসের থেকে এইটা অনেক, মানে আমরা তো পেঁয়াজি বেগুনি ইফতারিতে করেই থাকি, কিন্তু এটা একটা ইউনিক জিনিস আর খেতেও অসাধারণ। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং সবসময় যারা আপনাকে সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট করবেন, সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন। আল্লাহ হাফেজ।